আজকে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, আরটিই, রাইট টু এডুকেশন অ্যাক্ট। আরটিই নিয়ে যত রকমের প্রশ্ন হয় সমস্ত প্রশ্ন আমরা এক জায়গায় করব। আমাদের যদি প্রয়োজন হয় এখান থেকে নোট ডাউন করে নেব, অথবা যদি প্রয়োজন হয় পিডিএফ এর নম্বরও দেওয়া থাকছে, এই নম্বর থেকে আপনারা পিডিএফও কালেক্ট করতে পারেন। ওকে, কিন্তু তার আগে কি করতে হবে, টোটাল কনসেপ্টটাকে গ্যাদার করতে হবে। আশা করা যায় যে আরটিই সম্পর্কে এর মধ্যে থেকেই প্রশ্ন ধরবে, যদি ধরা হয় এর মধ্যে থেকেই হবে। যদি এর বাইরে থেকেও ইন্টারভিউয়ের কোনো প্রশ্ন ধরেন, তবুও এর যে কনসেপ্ট তার থেকেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যাবে, এবং আমার প্রত্যেকটি ভিডিও আমি সেভাবেই কিন্তু রেডি করি। ওকে, চলুন শুরু করি। আরটিই কি? আরটির অর্থ হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট। এটি শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলকভাবে শিক্ষার অধিকারকে সুনিশ্চিত করে। আরটিই আইন কবে কার্যকর হয়? 1 এপ্রিল 2010 থেকে আরটিই আইন কার্যকর হয়েছিল। আরটিই আইনের সম্পূর্ণ নাম কি? রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009। আরটিই অনুযায়ী কোন বয়সের শিশুদের জন্য শিক্ষা বাধ্যতামূলক? 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুর জন্য শিক্ষা বাধ্যতামূলক। আরটিই আইনের মূল উদ্দেশ্য কি? সব শিশুকে গুণগত, মানসম্পন্ন এবং বিনামূল্যে প্রাথমিক শিক্ষা দেওয়া। পরবর্তী প্রশ্ন, আরটিই অনুযায়ী কোন শ্রেণী পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে? প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। আরটিই অনুযায়ী শিশুদের কোন কোন খরচ বিনামূল্যে? ভর্তি ফি, বই, খাতা, ইউনিফর্ম, মিড ডে মিল সবকিছু বিনামূল্যে। নেক্সট কোয়েশ্চেন, আরটিই অনুযায়ী স্কুলে ভর্তি না নিলে কি হবে? এটি আইনত একটি দণ্ডনীয় অপরাধ। যে স্কুলে ভর্তি নিল না, এটি কিন্তু একদম আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হয়। ওকে, আরটিই আইনে শিক্ষক নিয়োগ সংক্রান্ত কি বলা রয়েছে? প্রশিক্ষিত এবং যোগ্য শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করতে হবে। আরটিই অনুযায়ী ছাত্র শিক্ষক অনুপাত কত? প্রাইমারি স্তরে 30:1, অর্থাৎ 30 জন ছাত্রের জন্য একজন শিক্ষক বা শিক্ষিকা। আরটিই অনুযায়ী শাস্তি বা বহিষ্কার সম্পর্কে কি বলা রয়েছে? কোনো শিশুকে কোনোভাবে শারীরিক বা মানসিক শাস্তি দেওয়া যাবে না, এবং সেটি কিন্তু দণ্ডনীয় অপরাধ। আরটিই আইনে ডিটেনশন পলিসি সম্পর্কে কি বলা রয়েছে? প্রাথমিক স্তরে ফেল বা ডিটেনশন দেওয়া যাবে না, 8 পর্যন্ত। আরটিই অনুযায়ী বেসরকারি স্কুলে সংরক্ষণ কত শতাংশ? 25% আসন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিশুদের জন্য সংরক্ষিত। পরবর্তী প্রশ্ন, আরটিই আইনে অভিভাবকদের ভূমিকা কি? অভিভাবকরা সন্তানকে স্কুলে পাঠাতে বাধ্য। আরটিই অনুযায়ী স্কুল পরিকাঠামো ঠিক কেমন হওয়া উচিত বলে মনে করেন? নিরাপদ ভবন, পানীয় জলের সুব্যবস্থা, ঠিকঠাক শৌচাগার, খেলার মাঠ, এগুলো থাকা আবশ্যক। আরটিই আইনে সিসিই কেন গুরুত্বপূর্ণ? শিশুর সার্বিক মূল্যায়নের জন্য কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন চালু করা হয়েছে। আরটিই আইনের সঙ্গে এনইপি এর কোনো সম্পর্ক রয়েছে? হ্যাঁ রয়েছে। কি সম্পর্ক? এনইপি আরটিই আইনের গুণগত দিককে আরও শক্তিশালী করে তোলে। আরটিই আইনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কিছু বলা আছে, সেটি জানেন কি? সিডব্লিউএসএল শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সুযোগ দিতে হবে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সুযোগ সুনিশ্চিত করতে হবে। একজন শিক্ষক হিসেবে আরটিই মানা কেন জরুরি বলে আপনি মনে করেন? এটি শিশুর অধিকার রক্ষা এবং ন্যায়ভিত্তিক শিক্ষাকে সুনিশ্চিত করে, সুতরাং আমি আরটিই মানতে বাধ্য। আরটিই আইনের অধীনে কোন শিশু ভর্তি থেকে বঞ্চিত হতে পারে না? কোনো শিশুকেই ধর্ম, জাতি, লিঙ্গ, আর্থিক অবস্থা, কোনো প্রতিবন্ধকতা, কোনো কারণে ভর্তি থেকে বঞ্চিত করা যাবে না। আরটিই অনুযায়ী স্কুলে ভর্তি পরীক্ষার নিয়ম কি? প্রাথমিক স্তরে ভর্তি পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। আরটিই আইনে শিশুদের জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট না থাকলে কি হবে? বার্থ সার্টিফিকেট না থাকলেও শিশুকে ভর্তি নিতে হবে। যে আরটিই আইনে শিক্ষককে অশিক্ষকীয় কাজে ব্যবহার করা যাবে কি? নির্বাচন, আদমশুমারি এবং দুর্যোগ, এইগুলো ছাড়া অন্য কোনো কাজে কিন্তু ব্যবহার করা যায় না। আরটিই অনুযায়ী স্কুল বন্ধ করা যাবে কি? নির্দিষ্ট কারণ ও সরকারি অনুমতি ছাড়া স্কুল বন্ধ করা যায় না। আরটিই আইনে স্থানীয় কর্তৃপক্ষের দায়িত্ব কি?
স্কুল স্থাপন, পর্যবেক্ষণ এবং মান বজায় রাখা। পরবর্তী প্রশ্ন, আরটিই অনুযায়ী মিড ডে মিলের ভূমিকা কতটা বলে আপনি মনে করেন? পুষ্টি বৃদ্ধি এবং স্কুলে উপস্থিতি বাড়ানো, সুতরাং মিড ডে মিলের ভূমিকা এখানে অপরিসীম। আরটিই আইনে স্কুলে ভাষা মাধ্যম সম্পর্কে কি বলা হয়েছে? প্রাথমিক স্তরে মাতৃভাষা বা পরিচিত ভাষার শিক্ষাতে উৎসাহিত করতে হবে। আরটিই অনুযায়ী স্কুলে শৌচাগার কেন বাধ্যতামূলক করা হয়েছে? স্বাস্থ্য সুরক্ষা, বিশেষ করে ছাত্রীদের উপস্থিতি সুনিশ্চিত করবার জন্য। পরবর্তী প্রশ্ন, আরটিই আইনে স্কুল ম্যানেজমেন্ট কমিটি এসএমসি এর ভূমিকা কি? স্কুল উন্নয়ন, পরিকল্পনা এবং নজরদারি। এসএমসিতে কারা থাকেন? প্রধানত অভিভাবক, শিক্ষক ও স্থানীয় প্রতিনিধি। পরবর্তী প্রশ্ন, আরটিই অনুযায়ী শিক্ষকের উপস্থিতি কেন গুরুত্বপূর্ণ? স্কুলে নিয়মিত শিক্ষক উপস্থিতি শিক্ষার মান বজায় রাখে। এই কারণে আরটিই কিন্তু শিক্ষকদের স্কুলে নিয়মিত উপস্থিত থাকতে বলেছে। আরটিই আইনে শিশুদের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব কতটা? ভয়মুক্ত, আনন্দময় শেখার পরিবেশকে সুনিশ্চিত করতে হবে, তাই চাপমুক্ত থাকতে হবে, ভয় টয় থেকে দূরে রাখতে হবে বাচ্চাদের। আরটিই অনুযায়ী স্কুলে শাস্তির ব্যবস্থা কেমন হবে? শাস্তি মুক্ত পরিবেশ হতে হবে, শিশু বান্ধব পরিবেশ হতে হবে, কোনো শাস্তি দেয়া যাবে না। আরটিই আইনে মাইগ্রেন্ট শিশুদের জন্য কি ব্যবস্থা রয়েছে? বিশেষ ভর্তি এবং ব্রিজ কোর্সের ব্যবস্থা রয়েছে। আরটিই অনুযায়ী ড্রপ আউট রোধে কি কি ব্যবস্থা নেওয়া হয়? ফ্রি শিক্ষা, আর্থিক সহায়তা, সচেতনতা। আরটিই আইনে শিক্ষক প্রশিক্ষণের গুরুত্ব কতটা? শিক্ষার গুণগত মানকে উন্নয়ন করতে হবে, সুতরাং যোগ্য শিক্ষক লাগবে। আরটিই অনুযায়ী স্কুলের নিরাপত্তা ব্যবস্থা কেমন হওয়া উচিত? নিরাপদ ভবন থাকতে হবে, অগ্নি নির্বাপনের ব্যবস্থাকে সুনিশ্চিত করতে হবে, সুরক্ষিত পরিবেশ থাকতে হবে, পানীয় জলের ব্যবস্থা থাকতে হবে, শৌচাগারের ব্যবস্থা থাকতে হবে। আরটিই আইনে মূল্যায়ন পদ্ধতির বৈশিষ্ট্য কি? ধারাবাহিক ও শিশুকেন্দ্রিক মূল্যায়ন। পরবর্তী প্রশ্ন, আরটিই অনুযায়ী স্কুলে লাইব্রেরির ভূমিকা কি? পড়ার অভ্যাস তৈরি, জ্ঞান বৃদ্ধি, সুতরাং লাইব্রেরি এখানে খুব উল্লেখযোগ্য একটি ভূমিকা পালন করে। পরবর্তী প্রশ্ন, আরটিই আইনে শিক্ষার মান নির্ধারণ করে কে? কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে। আরটিই বাল্যশ্রম কি করে রোধ করে? শিশুদের স্কুলে ধরে রেখে শ্রম থেকে দূরে রাখে। আরটিই আইনে বেসরকারি স্কুলের দায়িত্ব কি? 25% আসরে দুর্বল শ্রেণীর শিশুদের ভর্তি করতে হবে। আরটিই অনুযায়ী শিক্ষক বদলি সম্পর্কে কি বলা রয়েছে? শিক্ষক স্থায়িত্ব বজায় রেখে, শিক্ষার ধারাবাহিকতা বজায় রেখে তবেই শিক্ষক বদলি করতে হবে, যদি করতে হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, আরটিই আইনে গ্রামীণ ও শহরে শিক্ষার সমতা কিভাবে আনা হয়েছে? সমান সুযোগ, সমান পরিকাঠামো ইত্যাদিকে সুনিশ্চিত করে। পরবর্তী প্রশ্ন, আরটিই অনুযায়ী শিশু বান্ধব স্কুল কাকে বলে? যেখানে কোনো ভয় থাকে না, যেখানে বাচ্চারা আনন্দে শেখে, সেটাকেই শিশু বান্ধব স্কুল বলা হয়। বাচ্চারা খেলতে খেলতে শিখে যায়, তাদের উপরে কোনো শাস্তি দেওয়া হয় না, না কোনো মানসিক শাস্তি, না কোনো শারীরিক শাস্তি। আরটিই আইনে লিঙ্গ সমতার গুরুত্ব কি? ছেলে এবং মেয়েদের সমান অধিকারকে সুনিশ্চিত করতে হবে। আরটিই অনুযায়ী শিক্ষকের নৈতিক দায়িত্ব কি? শিশুর অধিকার রক্ষা এবং আইনের প্রতি শ্রদ্ধা। নেক্সট প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, আরটিই আইনের সবচেয়ে বড় সাফল্য কি? শিক্ষা অধিকারকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করা, অর্থাৎ প্রত্যেকটি শিশুর কাছে শিক্ষা বিনামূল্যে পৌঁছবে এবং বাধ্যতামূলকভাবে পৌঁছবে। এটি হচ্ছে আরটিইর সব থেকে বড় সফলতা। এই ছিল আরটিই সম্পর্কে সমস্ত প্রশ্ন উত্তর। আরটিই থেকে কেন প্রশ্ন করবে? কারণ ইন্টারভিউয়ার দেখে নেবেন যে শিক্ষক হিসেবে আপনার কোনো আইনি জ্ঞান এবং দায়িত্ববোধ ঠিকঠাক রয়েছে কিনা। ওকে, এই ছিল আরটিই সম্পর্কে সমস্ত প্রশ্ন উত্তর। বিশ্বাস করুন, এর থেকে বাইরেও যদি কোনো প্রশ্ন হয়, এই টোটাল কনসেপ্টটাকে যদি গ্যাদার করতে পারেন, এর থেকে সমস্ত প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন। ওকে, যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, ভিডিওর মধ্যে 3-4 জায়গায় আমি পিডিএফ এর নম্বর দিয়ে দিই, সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন। এবং যদি মনে করেন যে আমাকে দিয়ে কোনো প্রশ্ন উত্তর তৈরি করে দেবেন, বা যে কোনো হেল্প যদি চান, যে কোনো ধরনের রিকোয়ারমেন্ট, যে কোনো পরামর্শ বা যে কোনো রকমের টপিক থেকে, স্যার এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, যতটা সম্ভব পারা যায় আমি হেল্প করছি, এবং পারলে একদিনের মধ্যেই করছি সেগুলো। ঠিক আছে, এই নম্বরে যোগাযোগ করতে পারেন আপনারা। সেই কারণে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।